সো হ্যালো এভরিওয়ান, স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা যারা আপকামিং টিটিএডিসি এসজি2 এক্সামটা দেবে, আশা করছি যে তোমাদের প্রিপারেশন এবং রিভিশন খুবই ভালো চলছে। তো আজকে আমরা এই ভিডিওটাতে টিটিএডিসি এসজি2 এক্সামের যে ফিসক্যাল পলিসি ইম্পর্টেন্ট একটা পার্ট আছে সেটা থেকে পার্ট 3 করাবো। অলরেডি এর আগে আমাদের দুটা ক্লাস হয়ে গেছে, টোটাল 30টা কোশ্চেন ওই দুটা ক্লাসের মধ্যে কমপ্লিট। তোমরা যারা ওই ক্লাসগুলি দেখোনি, যদি দেখতে চাও আমাদের প্লেলিস্টটা ভিজিট করে প্রিভিয়াস ক্লাসগুলি অ্যাটেম্প্ট করতে পারো। তো আজকে পার্ট 3তে আমরা ইম্পর্টেন্ট আরও কিছু 15টা কোশ্চেন দেবো। তোমরা চাইলে এই ক্লাসগুলি অবশ্যই নোট করে রাখতে পারো। এই ক্লাসগুলি বা এই কোশ্চেনগুলি কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যাদের নোটস লাগবে, কমপ্লিট ফিসক্যাল পলিসি, কমপ্লিট 6 শিডিউল, কমপ্লিট টিটিএডিসিজি এবং কমপ্লিট ইন্ডিয়ান জিওগ্রাফি, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9362059952 এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট আছে। তো তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তো চলো আজকে ক্লাসটা স্টার্ট করি। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা আমাদের 31 নাম্বার কোশ্চেন থেকে স্টার্ট হবে। তো তোমরা কিন্তু কোশ্চেনগুলিকে অবশ্যই নোট করে রাখতে পারো। তো আজকে ফার্স্ট 31 নাম্বার কোশ্চেনটি হলো ফাদার অফ ইন্ডিয়ান বাজেটারি সিস্টেম। তো ইন্ডিয়ান বাজেটারি সিস্টেমের ফাদার কাকে বলা হয়? তো এটার সঠিক অ্যান্সারটি হবে কে শানমুখান শেট্টি। নেক্সট 32 নাম্বার কোশ্চেনটি হলো ফার্স্ট ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া। ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? তো এটারও আনসারটি হয়ে যাবে কে শানমুখান শেট্টি। ওকে, নেক্সট 33 নাম্বার কোশ্চেনটি হলো ফার্স্ট ইউনিয়ন বাজেট প্রেজেন্টেড বাই। ভারতের যে প্রথম ইউনিয়ন বাজেট ছিল সেটি কে প্রেজেন্ট করেছে সংসদে? তো এটার আনসারটি হয়ে যাবে কে শানমুখান শেট্টি। নেক্সট 34 নাম্বার কোশ্চেনটি হলো ফার্স্ট ওমেন হু প্রেজেন্টেড দ্য ইউনিয়ন বাজেট। ভারতের প্রথম কোন মহিলা যিনি সংসদের মধ্যে ইউনিয়ন বাজেট পেশ করেন? তো এটার আনসারটি হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী। নেক্সট 35 নম্বর কোশ্চেনটি হলো ইন্ডিয়ান ইকোনমি ইজ এ কাইন্ড অফ ড্যাশ ইকোনমি। ভারতের ইকোনমি এটা কী ধরনের ইকোনমি? তো এটার আনসারটি হয়ে যাবে মিক্সড ইকোনমি বা মিশ্র ইকোনমি। ভারতের ইকোনমিকে মিক্সড ইকোনমি বলা হয়। নেক্সট 36 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এফডিআই। এফডিআই এর ফুল ফর্ম কি? তো এটার আনসারটি হয়ে যাবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলিকে অবশ্যই নোট করে রাখো, এগুলি কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 38 নম্বর কোশ্চেনটি হলো দেয়ার আর হাউ মেনি টাইপস অফ বাজেট ইন ইন্ডিয়ান ইকোনমি। ভারতের ইকোনমিতে টোটাল কয় টাইপের বাজেট আছে? তো এটার আনসারটি হয়ে যাবে 3 টাইপ অফ বাজেট। টোটাল 3 টাইপের বাজেট আছে। তো সেগুলি কী কী? 1 নাম্বার হলো সারপ্লাস বাজেট, 2 নাম্বার ব্যালেন্স বাজেট, আর 3 নাম্বার হলো ডিফিসিট বাজেট। নেক্সট 39 নাম্বার কোশ্চেনটি হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর বাজেট কন্টেন্টস ইন দ্য আর্টিকেল অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেট এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে আসে? এটা আনসারটি হয়ে যাবে আর্টিকেল 112, আর্টিকেল 112। নেক্সট 40 নাম্বার কোশ্চেনটি হলো ফিনান্স কমিশন কন্টেন্টস ইন দ্য আর্টিকেল অফ। ফিনান্স কমিশন এটা কত নম্বর আর্টিকেল আসে? তো এটার আনসারটি হয়ে যাবে আর্টিকেল 280। ওকে, নেক্সট 41 নম্বর কোশ্চেনটি হলো মানি বিল কন্টেন্টস ইন দ্য আর্টিকেল অফ। মানি বিল এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে আসে? মানি বিল এটা আসে আর্টিকেল 110, আর্টিকেল 110-এর আন্ডারে মানি বিল এটা আসে। ওকে, নেক্সট 42 নাম্বার কোশ্চেনটি হলো স্টেট ফিনান্স কমিশন ফলস আন্ডার হুইচ আর্টিকেল। এখন হলো স্টেট ফিনান্স কমিশন, এর আগেরটা ছিল মানে ফিনান্স কমিশন, সেন্ট্রাল ফিনান্স কমিশন, আর এখনটা হলো স্টেট ফিনান্স কমিশন। স্টেট ফিনান্স কমিশন কত নম্বর আর্টিকেল আন্ডার আসে? এটা হলো আর্টিকেল 243 নেক্সট 43 নাম্বার কোশ্চেনটি হলো স্টেট ফিনান্স কমিশন কন্টেন্টস ইন দ্য আর্টিকেল অফ। তো এটার আনসারটি হয়ে যাবে আর্টিকেল 243I অ্যান্ড আর্টিকেল 243Y। নেক্সট 44 নাম্বার কোশ্চেনটি হলো হো রেকমেন্ড দ্য ডিস্ট্রিবিউশন বিটুইন দ্য স্টেট অ্যান্ড লোকাল বডিজ অফ দ্য নেট প্রসেস অফ ট্যাক্স লেভিয়েবল বাই দ্য স্টেট। তো এটাকে কে রিকমেন্ড করে? তো আনসারটি হয়ে যাবে স্টেট ফিনান্স কমিশন।
তো আজকে লাস্ট 45 নাম্বার কোশ্চেনটি হলো, হু ইজ নোন এজ ফাদার অফ ইকোনমিক। ওকে, কাকে ফাদার অফ ইকোনমিক বলা হয়? তো এটার আনসারটি হয়ে যাবে অ্যাডাম স্মিথ। তো আজকে ইম্পর্টেন্ট 15টা কোশ্চেন দিলাম। তো আমাদের ফিজিক্যাল পলিসি থেকে টোটাল 45টা কোশ্চেন কমপ্লিট। তোমরা যারা কোশ্চেনগুলিকে নোট করে অবশ্যই নোট করে নেবে, আর যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টটা ভিজিট করে প্রিভিয়াস ভিডিওগুলি অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।